আর 10টা সাধারণ স্টেশনের মতো নয়, এটি রীতিমতো দৃষ্টিনন্দন এক রেল স্টেশন। তৈরি হয়েছে প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, যাত্রী ছাউনি, গার্ডরুম, এমনকি ব্যাংক ও শুল্ক কর্মকর্তাদের জন্য আছে আলাদা কক্ষ, আছে ভিআইপি অতিথিশালাও। কিন্তু এসবের কোনোটিই এখন কাজে লাগছে না। সীমান্তের পাশে দাঁড়িয়ে থাকা এই চিলাহাটি স্টেশনের ভবনটিতে এখন নেই যাত্রীদের কোলাহল, নেই পণ্যবাহী ট্রেনের ব্যস্ততা, ধুলা জমেছে ঘরে, তালাবদ্ধ হয়ে পড়ে আছে বিভিন্ন স্থাপনা। প্রায় 130 কোটি টাকা ব্যয়ে তৈরি এসব অবকাঠামোর সবই বেকার পড়ে আছে। একসময় পণ্য ও যাত্রী চলাচল শুরু হলেও বর্তমানে স্থলবন্দরটি বন্ধ। সীমান্তের পাশে গ্রামের মধ্যে দাঁড়িয়ে থাকা চিলাহাটি রেল স্টেশনের নান্দনিক ভবনটি দূর থেকেই নজর কাড়ে সবার, কিন্তু কাছে গেলেই ভিন্ন চিত্র। চিলাহাটিকে স্থলবন্দর ঘোষণা করা হয় 2013 সালে, তবে কাজ শুরু হতে সময় লেগে যায় আরও 1 দশক। ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য চিলাহাটি স্টেশন থেকে সীমান্ত পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। দুই দেশের প্রাথমিক কাজ শেষ হওয়ার পর 2021 সালের 1 আগস্ট শুরু হয় পণ্য চলাচল। এর পরের বছর চালু হয় যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস। এই প্রকল্পের আওতায় স্টেশনে রেল লাইনের সংখ্যা বাড়ানো হয়, নির্মাণ করা হয় প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, রেলকোচ পরিষ্কার ও মেরামতের শেড সহ বিভিন্ন স্থাপনা। লক্ষ্য ছিল আন্তর্জাতিক যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে চাঙা করা। কিন্তু এসব অবকাঠামো পুরোপুরি কাজে লাগানোর আগেই স্থলবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যায়, ফলে অকেজো হয়ে পড়ে এসব স্থাপনা। আমাদের তো 21-22 সালে, আমি তো 22 সালে চাকরি করে গেছি, সেই মধ্যে এখানে অনেকটাই ব্যস্ততা ছিল, আর ব্যস্ততা এবং লাইন ক্যাপাসিটিও কম ছিল। তখন মোটে 4টা লাইন, রানিং লাইন, সেই লাইনের জন্য আমরা মালগাড়ি রিসিভ করতাম, ওই ইন্টারসিটি গাড়ি আমাদের বাংলাদেশে থাকতো। তো আমাদের একটু কষ্ট যেত এবং লোকও ক্যাপাসিটিও কম ছিল। কিন্তু বর্তমানে আপনার বাংলাদেশে ছাত্র বৈষম্য একটা আন্দোলন হওয়ার কারণে জুলাই মাসে 2024 19 তারিখে আমরা মিতালির একটা চালার পরে তারপরে এই মালগাড়িটা 24 মে মাসে 12 তারিখের পরে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের বাংলাদেশে তারা শ্রেণী পাঠিয়েছে, তারাও বলে যে আমরা তাদের সাথে যোগাযোগ করি যে আপনারা কেন মাল দিয়ে আসতেছেন না, বাংলাদেশে আয়টা তো বন্ধ হয়ে যাচ্ছে। ওনারা আমাদেরকে জানায় যে ওই ভারতে একটু পাথরের দাম বেশি, একটু দাম কমলে আমরা পাথর নিয়ে আসবো। সবশেষ 2025 সালের আগস্টে অন্তর্বর্তী সরকার অবকাঠামো না থাকার যুক্তিতে স্থলবন্দরটি বন্ধ ঘোষণা করে, ফলে রেলপথের পণ্য ও যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। এই স্থলবন্দর ঘিরে আর নেই শ্রমিক ও C&F এজেন্টদের আনাগোনা। স্থলবন্দরটি পুরোপুরি চালু হলে ভারত, নেপাল, ভুটান ও চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা হতো বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা।